যারা মোবাইল ব্যাংকিং হিসাবে উপায় ইউজ করেন, উপায়ে এটিএম বুথ থেকে ক্যাশ আউট করলে আপনাকে কোনো ধরনের চার্জ দিতে হবে না প্রতি হাজারের বিপরীতে। ঠিক সেইভাবে উপায় অ্যাকাউন্ট নতুন খুলে ব্যবহার করলেও আপনি সরাসরি এজেন্টের কাছে গিয়ে ক্যাশ আউট করলে কিন্তু মাত্র বিকাশের চেয়ে অর্ধেকে চার্জে ক্যাশ আউট করতে পারবেন। অনেকেই উপায় মোবাইল ব্যাংকিংয়ের এই সুবিধা সম্পর্কে কিন্তু অবগত নয়। তো চলুন আজকের ভিডিওতে শেয়ার করি। ভিডিওটা ফটাফট লাইক করে শেয়ার করে আরও মানুষকে জানিয়ে দিবেন বন্ধুরা। সাধারণত উপায় তাদের অফিসিয়াল ফেসবুক পেজ এবং অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু জানিয়ে দিয়েছে 23শে আগস্ট 2026 সাল থেকে তারা এই ক্যাম্পেইন কিন্তু শুরু করে দিয়েছে। সাধারণত উপায় নতুন অ্যাকাউন্ট খোলেন বা পুরাতন অ্যাকাউন্ট যেগুলো রয়েছে, তারা ইউজার যারা রয়েছেন তারা কিন্তু দেখতে পারবেন উপায়ে কিন্তু একটা মেন ব্যালেন্স রয়েছে, আর একটা হচ্ছে সেকেন্ডারি ওয়ালেটের কিন্তু ব্যালেন্স রয়েছে। সাধারণভাবে আপনি যদি উপায়ের এজেন্টের কাছে গিয়ে নর্মালি ক্যাশ আউট করেন, আপনার হাজারে কিন্তু 14 টাকা কাটবে, এটা আমরা সকলেই জানি। এখানে উপায় কর্তৃক বলে দেওয়াই হয়েছে যে সাধারণত আপনারা বা আমাদের সকলের উপায় অ্যাকাউন্টে কিন্তু এখন এনপিএসবি নামে অতিরিক্ত একটা ফিচার সংযুক্ত হয়েছে বা অপশান সংযুক্ত হয়েছে। এই এনপিএসবির মাধ্যমে আপনি যেমন উপায় থেকে বিকাশ রকেট নগদ অ্যাকাউন্টে টাকা দিতে পারবেন, মোবাইল ব্যাংকিং বা ব্যাংক অ্যাকাউন্টে, ঠিক সেইভাবে যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট থেকে উপায় কিন্তু এনপিএসবির মাধ্যমে ফান্ড ট্রান্সফার করে দিতে পারবেন। বা আপনি যদি মনে করেন যে বিকাশ থেকে উপায়ে টাকা দিবেন, রকেট থেকে উপায়, নগদ থেকে উপায় বা এম ক্যাশ থেকে উপায় টাকা দিবেন, এনপিএসবি যে ফান্ড ট্রান্সফারটা উপায়ে আসবে এটা কিন্তু সেকেন্ডারি ওয়ালেটে সংযুক্ত হবে। আমরা প্রথমে কিন্তু জেনেছি একটা মেন ওয়ালেট এবং দ্বিতীয়টা হচ্ছে সেকেন্ডারি ওয়ালেট। তো এই যে সেকেন্ডারি ওয়ালেটটা রয়েছে, সেকেন্ডারি ওয়ালেটের টাকা যখন ইউসিবি ব্যাংকের এটিএম বুথ থেকে উত্তোলন করতে যাবেন, তখনই কিন্তু আপনাকে হাজারে ক্যাশ আউট চার্জ জিরো দিতে হবে। আপনি 50,000 টাকা উত্তোলন করেন, 10,000 টাকা উত্তোলন করেন, 20,000 টাকা উত্তোলন করেন না কেন, এখানে চার্জ সংযুক্ত নেই। তো এই এনপিএসবির মাধ্যমে টাকা আনতে কিন্তু হাজারে 8.5 টাকার মতো কাটে। আপনি ব্যাংক থেকে আনতে পারেন বা বিকাশ রকেট নগদের থেকে আনতে পারেন। আর যদি আপনার এনপিএসবির মাধ্যমে টাকা উপায়ে আসে, সেকেন্ডারি ওয়ালেটে সংযুক্ত হয়, আপনি উপায়ের এজেন্টের কাছে গিয়ে যদি ক্যাশ আউট করেন, হাজারে 0.80% কিন্তু চার্জ কাটবে। অর্থাৎ প্রতি হাজারে তখন 8 টাকা হারে চার্জ দিতে হবে। যেই ফান্ডটা সেকেন্ডারি ওয়ালেটে এসে সংযুক্ত হবে, সেই ফান্ডটা ক্যাশ আউট করার ক্ষেত্রে উপায়ের যারা সারা দেশে এজেন্ট রয়েছে সেইখান থেকে। তো আমরা কিন্তু উপায়ের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। এখানে দেখতেই পাচ্ছেন এটিএম ক্যাশ আউট চার্জ 0 টাকা। নিচের দিকে কিন্তু এখানে এনপিএসবির সত্য লেখা রয়েছে এবং কবে থেকে এই সিস্টেমটা চালু হয়েছে সেই বিষয়টা কিন্তু এখানে লেখা রয়েছে। আর ওয়ার্ক ফ্লো, উপায় হোম পেজ, এনপিএসবি সিলেক্ট, এমএফএস ব্যাংক বা পিএসপি। আর উপায়ে যদি টাকা আনতে চান তাহলে সিলেক্ট মোবাইল অপারেটর, ইন্টারিয়র নাম্বার, দেন আপনার হচ্ছে উপায় অ্যাকাউন্টে টাকা আসবে। এই বিষয়টা এখানে নির্দেশনা দেওয়া হয়েছে। এনপিএসবি চার্জ আপনি যেই মোবাইল ব্যাংকিং থেকে পাঠাবেন বা যেই ব্যাংক অ্যাকাউন্ট থেকে পাঠাবেন সেখানে হাজারে 8.5 টাকা। আর এখান থেকে টার্মস অ্যান্ড কন্ডিশন নতুন এবং পুরাতন সকল অ্যাকাউন্টের ক্ষেত্রে প্রযোজ্য হবে। ফর স্যালারি রিসিভ ক্যাশ আউট চার্জ উইল বি অ্যাপ্লিকেবল অ্যাজ পেয়ার দেয়ার কোম্পানি অ্যাগ্রিমেন্ট। তো এখানে এই বিষয়টা বলা হয়েছে, যারা উপায়ে স্যালারি নেন বা স্যালারি অ্যাকাউন্ট ছাড়াও যদি আপনার উপায়ে টাকা থাকে, বিশেষ করে সেকেন্ডারি ব্যালেন্সে, সেক্ষেত্রে কিন্তু এটিএম থেকে ক্যাশ আউট চার্জ 0, এজেন্টের কাছে ক্যাশ আউট চার্জ হাজারে 8 টাকা। আর সরাসরি উপায়ের মেন ব্যালেন্সে যে টাকাটা থাকবে এইটা দিয়ে আপনি উপায়ের এজেন্টের কাছে গিয়ে ক্যাশ আউট করলে হাজারে চার্জ 14 টাকা বা 14.5 টাকার মতো পড়বে। আর উপায়ের প্রিপেইড কার্ড দিয়ে কিন্তু যদি আপনি টাকা উত্তোলন করেন ইউসিবি ব্যাংকের এটিএম বুথ থেকে, তাহলে প্রতি হাজারে 8 টাকা বা 8.5 টাকার মতো চার্জ কিন্তু কাটে। এই বিষয়টা কিন্তু অবশ্যই আপনাকে নজরে রাখতে হবে।